বর্ণমালাকে যেহেতু আমি প্রত্যেক দিন নতুন কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে লেখা শেখানোর চেষ্টা করি, তাই প্রতিনিয়ত ভাবতে থাকি যে তাকে আজকে নতুন কোন অ্যাক্টিভিটি করানো যায়। তো বাঙালি হিসেবে স্বভাবগতভাবে যখন আমি শপিং ব্যাগ তোশকের নিচে রাখতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো যে এটা দিয়ে বর্ণমালার জন্য আজকে একটা আমরা অ্যাক্টিভিটি করতে পারি, একটা নতুন খেলা খেলতে পারি। সো যেই বলা সেই কাজ। তারপর আমরা মা মেয়ে মিলে সুন্দর মতো একটা সান তৈরি করলাম, তার সাথে সানলাইট দিলাম, যার মাধ্যমে বর্ণমালাকে 1 থেকে 10 পর্যন্ত লেখালাম। কারেন্টলি আমি চেষ্টা করছি বর্ণমালাকে 1 থেকে 10 এর প্র্যাকটিসটা করানোর। সো আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই তার এই নাম্বারগুলো তাকে লেখার প্র্যাকটিস করাচ্ছি। বর্ণমালাকে আমি যখন কোনো কিছু শেখানোর চেষ্টা করি, আমি নিজের মধ্যে একটা টাইম ফ্রেম বেঁধে নিই যে এই সময়ের মধ্যে আমি বর্ণমালাকে এই জিনিসটুকু শেখাবো। তবে আমি সবসময় কনসার্ন থাকি যাতে এই টাইম ফ্রেম বা এই টার্গেটটা ফিল আপ করতে গিয়ে বর্ণমালার উপর কোনো রকম প্রেশার না পড়ে, যেন আনন্দের সাথে শেখে। মা দেখো, আজকে আমরা এই খেলাটা খেলবো যেটা আমরা এতক্ষণ একসাথে বানাইলাম। এই দেখো খেলাটা হচ্ছে, এখানে তুমি গুনবা কয়টা ডট আছে। ধরো এটা গুনো কয়টা ডট আছে, এটা গুনো কয়টা ডট আছে। 1 2 3 4। হ্যাঁ, এখন এখান থেকে দেখো 4 কোথায় আছে। হ্যাঁ, তাহলে এই 4টা এখানে বসাই দাও। ইয়েস, এখন তুমি এটা গুনো কয়টা আছে, এই জিনিসটা। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখন দেখো 7 কোথায় আছে, তাহলে 7 এর কাঠিটা এখানে এনে বসো। দেখো 7 কোথায় আছে, খুঁজো 7 কোনটা। ওকে, এখন এখানে এনে 7টা বসো। কোনটা উঠাইতে হবে? হ্যাঁ, তাহলে 6 এখানে বসাও। সুন্দরভাবে বসাও। পারফেক্ট, ঠিক আছে, সমস্যা নেই। এবার এটা কোনো কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 কোনটা দেখো। 10 হচ্ছে 10। দাও, এখন কোনটা গুনছিল ওখানে বসাও। যেটা আমি ভুলে যাব, ওটা তুমি বসো। অবশ্যই, তুমি ভুলে গেলে মা তোমাকে হেল্প করবো, কিন্তু মাশাআল্লাহ তুমি ভুলবা না। এরপর মাকে, হ্যাঁ হয়েছে, সমস্যা নেই। আচ্ছা তুমি করবে, ঠিক আছে করো। আচ্ছা, উল্টা সাইড থেকে তুমি করতেছো, এই জন্য তোমার সমস্যা হচ্ছে। ওরে হ্যাঁ, পারফেক্ট গার্ল। হ্যাঁ, এবার এটা দেখো কয়টা আছে। 1 2 3। হ্যাঁ, 3 কোথায় আছে দেখো। হ্যাঁ, এবার বসাও। সোজা হয়েছে। না, এটা বাঁকা কেন? ওই যে বাঁকা হয়ে গেছে, এগুলো অনেক পাতলা থাকে তো বাবা, সমস্যা নেই, একটু বাঁকা হয়েছে, কিচ্ছু হবে না। এবার তুমি এটা গুনো। 1 2 3 4 তারপর 5। হ্যাঁ, তাহলে এখানে 5 কোথায় আছে দেখো। হ্যাঁ, বসাও ওই জায়গায়। ঠিক আছে, 5 এখানে মা সোজা করে দিচ্ছে, একটু উল্টো পাশ থেকে বসাচ্ছ তো সমস্যা নেই, এমনিতে তুমি পারো মা জানি। এরপরে এটা কত আছে কোনো। 1 তাহলে দেখো এখানে ঠুকুনটা দেখো, ঠুকুনটা। এই যে ইয়াস, বসা বসা বসা। এরপর আর কয়টা বাকি, 2টা বাকি। এখন গুনো এটা কত। হ্যাঁ, আসো এই পাশে আসো, কোনো সমস্যা নেই, মা তোমার দিকে ঘুরে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে হ্যাঁ, কোনো সমস্যা নেই, করো গুনো। গুনো এখন। 3 4 5 6 7 8 9। 9 কোথায় দেখো। 9 8 9। নাও 9 নাও। বসাও এখানে। তারপর লাস্ট যেটা আছে ওটাই গুনে ফেলো। হয়েছে হয়েছে আপু, হয়েছে, কোনো সমস্যা নেই, সুন্দর, পারফেক্ট। এরপরে 1 2 3 4 5 6 7 8
Nine. না, এটা ভালোভাবে গুনো, মনে হয় না 9 ভালোভাবে গুনো। 1, হুম 2, হুম 3, 4, 5, 6, 7, 8. তো দাও 8 দাও 8, আর একটাই বাকি, এই তো। হ্যাঁ দাও দাও 8টা দাও। দাও। সুন্দর, এটা কি হয়ে গেল? এখন এই লাঠিগুলোকে কিসের মতো লাগতেছে দেখতে, কাঠিগুলো? sunlight. সানলাইটের মতো লাগতেছে। Sunlight. সুন্দর হয়েছে, হ্যাঁ। ভালো লাগতেছে। হ্যাঁ। আর মায়ের দিকে একটু দেখো। থ্যাংক ইউ। Welcome.